বর্তমান উন্নতমান চিকিৎসার দিকে তো বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ সেই তালটা গত 17 বছরে রক্ষা করতে পারেনি। যেটা প্যাথোলজি বিভাগ, যেটা দ্য হার্ট অফ দ্য মেডিকেল ট্রিটমেন্ট, যেখান থেকে স্টার্ট হয়, কারেক্ট ডায়াগনোসিস গিভ কারেক্ট ট্রিটমেন্ট, সেটারই এখানে অভাব ছিল। আজকে থেকে 25 বছর আগে যে বড় মাইক্রোস্কোপটা যেটা আপনারা দেখলেন আজকে আমরা দিলাম, এই মাইক্রোস্কোপটা বিশ্বে এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে সেই 20 বছর আগে একটা ছিল, তারপরে আর কোনো সরকার এই মাইক্রোস্কোপটা দেয় নাই। এই মাইক্রোস্কোপটাতে আপনার ইনভেস্টিগেট হয়, বিশেষ করে প্যাথোলজিতে ক্যান্সার ডায়াগনোসিস করা হয় এবং উন্নত মানের নিখুঁতভাবে ক্যান্সার ডায়াগনোসিস একবারে 10 স্টুডেন্টস এক সিটিংয়ে বসে মিউচুয়াল আলাপ করে দে ক্যান রিচ এট এ কারেক্ট ডিসিশন। সেটা আমাদের অভাব ছিল। এইটাই আজকে আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা হস্তান্তর করলাম। এখন থেকে আরও উন্নত মেশিনের মাধ্যমে আমাদের ক্যান্সার ডায়াগনোসিস ছাত্রছাত্রীরা এখানে মানে চিকিৎসকরা করতে পারবে। এটার জন্য আজকে মূলত আসা। আরও কিছু সমস্যা এখানে আছে, রিএজেন্ট সাপ্লাই এটা ইরেগুলার হয়, এটা নিয়ে কথা বলা হয়েছে। এটা ইনশাল্লাহ আমরা আজকে থেকে এটা রেগুলার হবে। উইল গো ফর মানে টেন্ডার, একবার আমরা বর্ষটা কিনে নেব, যাতে এটার জন্য আর আমাদের স্বাস্থ্যসেবার যাতে কোনো রকম ঘাটতি না পড়ে, যাতে বাধার সৃষ্টি না হয়। কারিকুলাম নিয়ে একটা আছে আমাদের, উন্নত বিশ্বের সাথে মিলিয়ে যে কারিকুলাম আমাদের ছাত্রছাত্রীরা চাচ্ছে এর চেঞ্জ, আরও অ্যাডভান্স এডুকেশন, সেটার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। কারিকুলামটাও পরিবর্তন করা হবে। আরেকটা জিনিস বলি, অনেক কিছু বলার আছে মেডিকেল নিয়ে। আগামী 10 তারিখে এখানে বড় আপা হিসেবে পরিচিত এই মেডিকেল কলেজের এক সময়ের অত্যন্ত মেধাবী ছাত্রী, লন্ডনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী আমাদের ফার্স্ট লেডি, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই কলেজের ছাত্রী হিসাবে ওনার প্রথম পদার্পণ হবে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে। সাথে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। আপনারা দাওয়াত দিলাম, শুনবেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েদের থাকার আবাসস্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উদ্যোগ নিব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী এই কলেজের ছাত্রী, এই কলেজের প্রতিষ্ঠা দিবসে সেগুলি ঘোষণা দেবেন। মুদ্রা কথা হলো, আমরা এই মেডিকেলকে শুধু এটাকে না, বাট এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সকল মেডিকেল কলেজে উন্নততর চিকিৎসার ব্যবস্থা করব এবং সরঞ্জামাদি দেবো ইনশাল্লাহ। এটাকে আমরা একটু আধুনিকতর মানে হাসপাতালে উন্নত করার জন্য এটার ম্যানেজমেন্টটাকে আমরা কোম্পানি ফর্ম করেছি, লাইক সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, ওন্ড বাই গভর্নমেন্ট বাট ম্যানেজড বাই দ্য এক্সিকিউটিভস। এটা একটা অথরিটি দেওয়া হয়, প্রফিট অর নট প্রফিট সিস্টেমে। এটাতে যা আয় হবে ওইটাতেই এটা ব্যয় হবে, বাইরে কেউ এখানে নিতে পারবে না। এটাতে আমরা মানে নট লাইক দ্য আমাদের প্রেজেন্ট মেডিকেল স্ট্রাকচারের মতো না। এটা কোম্পানি ফর্ম করে কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। উইল গিভ দেম দ্য অথরিটি টু রান দিস হসপিটাল অ্যাজ পার আওয়ার ডিজায়ার। সেখানে একটা উন্নত মানের ওয়ান স্টপ পদ্ধতিতে ইমার্জেন্সি বা বিভিন্ন সকল কিছু অত্যন্ত আধুনিক সিস্টেমে এটা চলবে ইনশাল্লাহ। মনে করেন থাইল্যান্ডে বামরুনগ্রাদ চলে, মাউন্ট এলিজাবেথ চলে সিঙ্গাপুরে কোম্পানির মাধ্যমে। এটা একটা কোম্পানি, আমরা স্ট্রাকচার করে দিয়েছি, আমরা যন্ত্রপাতি দিচ্ছি, আমরা বেড দিচ্ছি, বাট ইট উইল বি 100% ম্যানেজ বাই দ্য কোম্পানি। এবং এটা একটা উন্নত মানের হাসপাতাল হবে, আমাদের জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ। আমরা গত 2 মাস যাবৎ কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপ টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত, এবং প্রত্যেক শনিবারে এটা চলছে। এটা দেখেন আপনারা, একটা ছোট্ট পোকা কুই দেওয়া যায়, দেখাও যায় না, যা কামড় দিয়ে দেয় আর এটা সরে আয় দেয়। এইটাকে আমরা প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা, এটাতে আমরা দেখেন আমরা সমন্বিত একটা প্রচেষ্টা, ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফও, ডাক্তার, সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না, ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুবড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলি আগামী 7 দিনের ভিতরে আমরা
জোগাড় করতেছি মারার জন্য। এটা কিন্তু মেইনলি প্রিভেন্টিভ। আর হ্যাঁ, আর কিউরে গেলে যদি বলেন, আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত নিয়েছি যে লিকেজ অফ প্লাজমা এখন আপনার প্লাটিলেটের প্রবলেমে কিন্তু মারা যাচ্ছে না, লিকেজ অফ প্রবলেম যখন হয়ে যায় তখন কিন্তু রোগী মারা যায়। সেই কারণে আমরা গত কার্ডিওলজি সিভিল সার্জন সবার সাথে আমরা মিটিং করেছি, এটা আমরা ডাক্তারদেরকে ট্রেন আপ করতেছি, ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া হচ্ছে, মানে মোবাইলে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। সেইখানে আমরা প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। এক, 2 নাম্বার যেটা নিয়েছি, যেমন ডাক্তাররা কালকে বলেছেন, একটা রোগীর জ্বর সেরে গেলেও প্লেটিলেট ঠিক থাকলেও দেখা যায় বাড়িতে চলে যায়, গেলে 2-3 দিন পরে তার প্লাজমা লিকেজ হতে পারে, যে কোনো কারণে এটার প্রভাবে। সেখানে আমরা বলেছি সিকিউরিটি গার্ড রাখতে হসপিটালে, কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। আমরা একটু পর্যন্ত প্রিকশন নিয়েছি, বাকি আপনাদের সবার সহযোগিতা চাই, আল্লাহর কাছে রহমত চাই। আমরা পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়াজেন্ট আসতেই থাকবে, একটা রিয়াজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমরা এইভাবে প্রস্তুতি নিচ্ছি। শুধু রিয়াজেন্ট না, আপনাদেরকে গর্বের সাথে বলি, আমাদের কাছে জনস্বার্থে ব্যবহৃত সকল ভ্যাকসিন, সকল রিয়াজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলেছি। এক, স্যালাইন, আইভি ফ্লুইড আমাদের হাতে অলরেডি কয়েক লক্ষ স্যালাইন আছে, আরও পাইপলাইনে আছে। যত স্যালাইন দরকার, যত প্রকার স্যালাইন দরকার, যে কোনো টাইমে আমাদের সারা দেশে সাপ্লাই দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের স্টক আছে। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদের দেওয়া হবে। আরও আমাদের প্রস্তুতি, আপনাদের মেডিকেল চত্বরে আমরা একটা মোবাইল হাসপাতাল করেছি এবং এটা আরও আমরা সাইট দেখে রেখেছি। যদি আধিক্য হয়তো রুগীর, যদি হসপিটালে জায়গা না করতে পারি, ডিসিসি নর্থ হসপিটালে বিশাল জায়গা আছে আমাদের, এবং মাঠে ফিল্ড হসপিটাল করে ফ্লোর উঁচা করে আমরা পর্যাপ্তভাবে রুগীদের সেবা দেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ডাক্তার আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। এবং ডাক্তারদের বলা হয়েছে তারা আলটিমেট যেভাবে উপরে এসে ট্রিটমেন্ট দিবে একইভাবে উপজেলা লেভেলে ট্রিটমেন্ট দেবে। সকল প্রিপারেশন আমরা নিয়েছি ইনশাআল্লাহ।